আমি বলবো, তুমি যদি এখান থেকে মাহফিল থেকে ঘরে ফেরার পর দেখো তোমার মাকে কেউ ধর্ষণ করছে, বসে বসে আঙ্গুল চুষবা। তুমি ঘরে গিয়ে যদি দেখো তোমার বউয়ের গায়ে কেউ হাত দিয়েছে, তার কাপড়গুলো টেনে টেনে খুলছে, তার সম্ভ্রম হানি করছে, আদর্শ স্বামী হয়ে, আত্মমর্যাদাবান স্বামী হয়ে, তুমি কি সেই সময় এই দৃশ্যকে মোবাইলে ধারণ করবা পরবর্তীতে আইনের কাছে প্রমাণ পেশ করার জন্য? আরে বলে না। এমনকি নবীর কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইন ইউরিদ আহাদুন আখযা মালি, কেউ যদি আমার সম্পদ ছিনিয়ে নিতে চায় আমি কি করব? নবী বললেন, খবরদার, সম্পদ দিবা না, ফাকাতিলহু, তুমি তার সঙ্গে লড়াই করবা। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি মরে যাই লড়াইয়ে? রাসূল বললেন, তুমি শহীদ হবে। হে আল্লাহর রাসূল, যদি আমার হাতেও মরে যায়? রাসূল বললেন, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এখন সম্পদের চাইতে বড় হলো ইজ্জত। সম্পদ রক্ষার জন্য যদি লড়াই করা যায়, ইজ্জত রক্ষার জন্য লড়াই করা যাবে না? আমাকে বলেন, আমার বউয়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? আমার মায়ের ইজ্জতের দাম বেশি নাকি উম্মুল মুমিনিনদের ইজ্জতের দাম বেশি? তা আমার বউয়ের ইজ্জত নিয়ে, আমার মায়ের ইজ্জত নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করে, সেই সময় তো আমি বসে থাকি না, বরং সেই সময় সব কিছুকে ভুলে গিয়ে, এমনকি শারীরিক ভাবে দুর্বল হলেও আমি সেই জালেমকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসি। একইভাবে আমার নবীকেও যদি কেউ গালি দেয়, আমার মধ্যে নবীর প্রতি আবেগ থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, নিজেকে নবীর মহব্বতকারী একজন মানুষ মনে করি, আমিও চুপচাপ বসে থাকতে পারবো না।